এবং অভয়া ইনসিডেন্ট আমাদেরকে নাড়িয়ে দিয়েছে গোটা পৃথিবীতে। আমরা আজকে 3জন আইপিএস কে সাসপেন্ড করছি। সবে ফাইল খোলা হয়েছে, অনেক অনেক মাথা রয়েছে। এই নির্মল ঘোষ পানিহাটির তৃণমূল নেতা, তাদেরই বা কি ভূমিকা ছিল? এতদিন কেন হয়নি সেটাই হচ্ছে প্রশ্ন। তথ্য প্রমাণ এটা তো আর নিজে নিজে ট্যাম্পার্ড হয়ে যায়নি। ধামাচাপা যে দেওয়া হয়েছে সেটাকে আবার আড়াল করার চেষ্টা করা। আরজিকর কাণ্ডে বড় পদক্ষেপ রাজ্য সরকারের, সাসপেন্ড 3 আইপিএস অফিসার। শুক্রবার নবান্ন সভাগৃহ থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, অভয়া কাণ্ডের সত্য উন্মোচনে বদ্ধপরিকর সরকার। সেই মোতাবেক তদন্তের স্বার্থে 3 জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। তাদের মধ্যে ছিলেন বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি ও অভিষেক গুপ্তা। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো অভয় আন্দোলনের অন্যতম মুখ শতাব্দী দাসের সাথে। শতাব্দীদি, কিভাবে দেখছেন এই সক্রিয়তা? এটা তো মানে লং ডিউ ছিল, এতদিন কেন হয়নি সেটাই হচ্ছে প্রশ্ন। আহ এই বিনীত গোয়েল একে বারবার করে আন্দোলনকারীরা এই বার্তা দিয়েছিলেন যে তিনি যেন একজন শিরদাঁড়াযুক্ত পুলিশ অফিসারের মতন কাজ করেন। তাকে রূপক স্বরূপ সিম্বলিক প্রটেস্ট হিসেবে জুনিয়র ডাক্তারেরা এমনকি শিরদাঁড়া উপহার দিয়েছিলেন, অনেকের হয়তো মনে আছে। এবং ইন্দিরা মুখার্জি, যিনি প্রেস কনফারেন্সে সরকার পক্ষের এবং পুলিশ দপ্তরের একটা মুখ হয়ে উঠেছিলেন। সকলেই জানেন যে আরজিকর কাণ্ডে পুরো আন্দোলনটাই যে হচ্ছিল সেটা শুধুমাত্র একটা ধর্ষণের ঘটনার প্রোটেস্ট নয়। একটা ধর্ষণ হয়েছে শুধুমাত্র সেটার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে এরকমটা নয়। প্রতিবাদ হচ্ছিল একেবারে সরকারি পক্ষ থেকে, প্রশাসনিক পক্ষ থেকে। এক হচ্ছে একটা প্রথমে চেষ্টা হয়েছিল ভিকটিম ব্লেমিং এর, সে রাতে একা কেন ছিল ইত্যাদি। এবং তারপরে সেটা যখন ধোপে টিকলো না রাত দখল আন্দোলনের ফলে, তখন শুরু হলো প্রমাণ ধামাচাপা দেওয়া। নানাভাবে ধামাচাপা যে দেওয়া হয়েছে সেটাকে আবার আড়াল করার চেষ্টা করা, কোনোভাবে এই যে পুরো ব্যাপারটাকে হাসাপ করা, এই চেষ্টাটা খুবই প্রকট ছিল। আমরা দেখেছি যে ওই রহস্যজনক ভাবে সেদিন ভোরবেলায় অনেকজন মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে সরকারের যারা আশীর্বাদ ধন্য এইরকম বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তাররা সেই দিন ভোরবেলা এসে উপস্থিত হয়েছিলেন। সরকারের ডান হাত বাঁ হাত এরা ধর্ষণের ঠিক পরের ভোরেই তারা সব কলকাতার নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে কেউ এসছেন, একেবারে সেই নর্থ বেঙ্গল থেকে কেউ এসছেন, বীরভূম থেকে। তারা সব এক জায়গায় জড়ো হয়েছিলেন। কি করতে জড়ো হয়েছিলেন? আর যেভাবে মানে ডাক্তাররাই যদি যারা যারা কিনা ফরেন্সিক এক্সপার্ট, যারা কিনা সত্যকে উদ্ঘাটন করেন, তারাই সব থেকে ভালোভাবে, সব থেকে নিখুঁতভাবে প্রমাণ লোপাটও করতে পারেন। সেটা তো বলাই বাহুল্য যে ফরেন্সিক এক্সপার্টরা যারা কিনা তথ্য প্রমাণ একজনের শরীর খুঁড়ে বা ঘটনাস্থল খুঁড়ে যারা তথ্য প্রমাণগুলোকে প্রতিষ্ঠিত করতে পারেন, তারাই সব থেকে ভালোভাবে সেটাকে ঢাকাচাপাও দিতে পারেন। তো সেই ডাক্তারদের এবং সেই সঙ্গে এই যে পুলিশেরা, এই পুলিশের বড় বড় অফিসাররা এই বিনীত গোয়েলের নেতৃত্বে এই যে এবং ইন্দিরা মুখার্জি, তিনি যেভাবে ব্যাখ্যা করতেন রোজ প্রেস কনফারেন্স গুলোতে, এইভাবেই গোটা একটা ন্যারেটিভ, অন্য একটা ন্যারেটিভ, যেটা সত্য সেটার থেকে আলাদা একটা ন্যারেটিভ গড়ে তোলার চেষ্টা হয়েছিল। তো সেইটার জন্য সেটার প্রথম পদক্ষেপ হিসেবে, সেটা সত্য উদ্ঘাটনের প্রথম পদক্ষেপ হিসেবে এই 3 জনের অনেকদিন আগে নিলম্বিত হওয়ার কথা ছিল। সেটা হয়েছে, এটা আসার কথা। কিন্তু এটার সঙ্গে আরো যারা যারা জড়িত, এই যে ডাক্তারেরা যে যাদের কথা বলা হচ্ছিল বারবার, যারা এসেছিলেন তাদেরকেও চিহ্নিত করে তাদেরও সাসপেন্ড করে তাদের বিষয়েও তদন্ত করার দরকার। এবং একই সঙ্গে এই নির্মল ঘোষ, যিনি কিনা পানিহাটির তৃণমূল নেতা, তাদেরই বা কি ভূমিকা ছিল এই ঘটনার সঙ্গে জড়িত সকলের ভূমিকা খতিয়ে দেখা দরকার। এবং যারা পদে আছেন, মেডিকেল পদেই হোক বা এই পুলিশি পদেই হোক,
তাদেরকেও মানে তাদের সকলেরই যদি তাদের ক্ষেত্রে আহ, অপরাধ প্রমাণিত হয়, তাদের অবশ্যই এক্সপেল করা দরকার। সাসপেনশনটা তো প্রথম ধাপ, এরপর এক্সপেল করা দরকার এবং তাদের সাজা হওয়া দরকার। দিদি, যে বিচার সামনে আছে তাকে নস্যাৎ করে নতুন করে বিচার করা কি সম্ভব? আপনার কি মনে হয়? হ্যাঁ, কেন সম্ভব নয় তো সেটা? মানে আহ, এখন বলা হয়েছে যে আহ, উম, ওই ঘটনার সাথে একজনই জড়িত ছিল এবং আহ, আহ, তথ্য প্রমাণ সিবিআই নিজেও বলেছিল সুপ্রিম কোর্টে যে তথ্য প্রমাণ এমন ভাবে ট্যাম্পার করা হয়েছে যে এর থেকে বেশি আর কিছু বোঝা যাচ্ছে না। তাহলে যদি ওই ঘটনার সঙ্গে জড়িত আর কেউ আছে কি না আছে সেটা যদি বোঝা নাও যায়, তাহলে এই যে সিবিআই স্পষ্টভাবে বলেছে যে তথ্য প্রমাণ এমন ভাবে ট্যাম্পার করা হয়েছে, তাহলে ট্যাম্পারিং এর কথাটা তারা বলে দিয়েছিল। আমরা অন্তত এটুকু চাই যে যারা ট্যাম্পার করেছে তাদের শাস্তি হোক। একটা অপরাধ ঘটলো, তারপরে সেই তথ্য প্রমাণগুলো যারা ট্যাম্পার করলো, মিসহ্যান্ডেল করলো, তাদের শাস্তি হওয়া তো দরকার। কিন্তু সিবিআই তো প্রাক্তন সরকারের বয়ানের পক্ষেই কথা বলছে। এই পদক্ষেপে বিজেপির পায়ের তলার জমি মানে শক্ত হবে আরো? না, কি মনে হয়? সিবিআই যেটা বলেছিল সেটা হচ্ছে যে আহ তারা স্বীকার করেছিল যে তারা এখন যেভাবে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, যেভাবে তথ্য প্রমাণ ট্যাম্পার করা হয়েছে, তারপরে তারা অন্য কিছু আর প্রতিষ্ঠা করতে পারছে না একজন অপরাধী ছাড়া। তো এইটুকু অংশ রাজ্য সরকারের সাথে মেলে। কিন্তু আবারও বলছি যে তথ্য প্রমাণ এটা তো আর নিজে নিজে ট্যাম্পার্ড হয়ে যায়নি। সুতরাং পরোক্ষভাবে তারা কিন্তু এটাও বলেছিল যে তথ্য প্রমাণ কেউ ট্যাম্পার করেছে। এবং বলা বাহুল্য যে এরকম একটা ঘটনা ঘটার পরে ক্ষমতাসীন ব্যক্তিরাই এই তথ্য প্রমাণগুলো ট্যাম্পার করতে পারে। ঠিক আছে? সুতরাং সেইটা দেখা দরকার যে কারা সেই তথ্য প্রমাণগুলোকে ম্যান হ্যান্ডেল করলো বা মিস হ্যান্ডেল করলো। তাহলে বিজেপি ন্যায় বিচার দেবে অভয়াকে? বিজেপি, এটা খুবই মানে দুঃখের ব্যাপার যে বিজেপি ন্যায় বিচার দেবে বলতে তারা অভয়ার মাকে ভোটে দাঁড় করালো। সেই ভদ্রমহিলা বিধায়ক হয়েছেন এবং তারপরে আহ, কিছুটা তিনি, আমি তার বয়ানও শুনলাম যে তিনি বলছেন যে তিনি খুশি হয়েছেন যে এই তিনজন পুলিশ অফিসার অন্তত আহ নিলম্বিত হয়েছেন। কিন্তু প্রশ্নটা দাঁড়াচ্ছে এটাই যে তাহলে কি প্রত্যেককে বিধায়ক হতে হবে, বা মানে প্রত্যেক ধর্ষিতা বা তার নিকটজনকে কি বিধায়ক হতে হবে অন্তত পক্ষে, ভোটে জিততে হবে, তাহলে তারা বিচার পাবেন? এইটা যদি সিনারিও হয় তাহলে সেটা লিঙ্গ আন্দোলনের ক্ষেত্রে কিন্তু খুব একটা সুখকর নয়। ডিউ কোর্স অফ, মানে কি বলবো, ল, সেটা তার দ্বারা ডিউ কোর্স অফ লিগ্যাল অ্যাকশনের মাধ্যমে কিন্তু বিচার পাওয়ার কথা। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।